ত্রিপুরা জেলায় এটা মামলাটা দায়ের করেছেন হলো দুর্নীতি দমন কমিশন। তারা মামলা দায়ের করছে দায়রা জজ আদালত নেত্রকোনা স্পেশাল মকদ্দমা নং 2/2025 16/4/2025 তারিখে প্রধান অনুমোদিত এই মামলাটা দেখেন লেখা আছে মামলাটি স্পেশাল হিসেবে রেজিস্টারভুক্ত করা হলো এবং তারিখ 22/6/2025 পরবর্তী তারিখ 22/6/2025 আসামি অনুপস্থিত বিচারক হাইকোর্টের সেমিনারে যাওয়ায় নতুন করে ডেট করে 17/8/2025 17/8/2025 সেখানেও উনি হাজির হয় নাই। এই মর্মে আবার তারিখ দেন 13/10/2025 সর্বশেষ 13/10/2025 তার ইতিমধ্যে কিন্তু ওয়ারেন্ট তার নামে ইস্যু হয়েছে। এখানে ওয়ারেন্টের জন্য ধার্য আছে মানে ডাব্লিউএ বলতে কি বোঝায় আপনারা বুঝলেন হয়তো ওয়ারেন্ট তামিল করা বোঝায়। ডাব্লিউএর জন্য ধার্য আছে অত্র মামলাটি আসামি একজন আসামি পলাতক ডাব্লিউ ফেরত আসে নাই দুদক পক্ষে আইনজীবী হাজির পেশ করা হলো পরবর্তীতে 19/1/26। এখানে আমাদের আপিল বিভাগ আমি আপিল করেছিলাম, আমার আপিল নাম্বার ছিল 617। সেই 617 নম্বর আপিলে ওনারা এটা দেখা সত্ত্বেও আমার এটা খারিজ করে দেয়। কারণ 18 তারিখ যে নির্বাচন কমিশন শুনানিটা হয় তখন কিন্তু 19 তারিখে ওনার ডেট ছিল, তখনও কিন্তু উনি আব্দুল লতিফ সিস্টেম পলাতক ছিলেন। এখানে একটা লম্বা শিট দেওয়া আছে, লম্বা শিটটা একটা সিদ্ধান্ত নেবেন। আমি এ ব্যাপারে ওই আদালতে গিয়েছিলাম, আদালতে গিয়ে এ ব্যাপারে এই ওয়ারেন্টের বিষয়টা নিশ্চিত করার জন্য এবং তাদের কাছে তথ্য চেয়ে আবেদন করি। সেটার ভিত্তিতে আমাকে 11/1/2026 তারিখে এই তথ্যটা দেন ওনারা। এটা হলো কোর্টের তথ্য, লিখিত তথ্য। সেখানে বলা আছে মোকাম সিনিয়র স্পেশাল জজ আদালত নেত্রকোনা স্পেশাল মামলা নং 2/2025 উদ্ভূত তদন্ত নং 1 দুদক সজে কামামিক সিংহ দুর্নীতি আইন 5/2 ধারা বাদীর রাষ্ট্র বনাম আব্দুল লতিফ সিদ্দিকী সূত্র উল্লেখিত মামলার আসামি মোহাম্মদ আব্দুল লতিফ সিদ্দিকী পিতা মৃত আব্দুল আলী সিদ্দিকী গ্রাম ও থানা কালিয়াচি জেলা টাঙ্গাইলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে কি না। আমার প্রশ্ন ছিল এইটা, ওনারা ডান পাশে উত্তর দিচ্ছেন মন্তব্যটা হ্যাঁ মন্তব্য দিচ্ছেন, তার মানে আছে। 2 নম্বর প্রশ্ন ছিল অত্র মামলাটি আগামী 19/1/2026 তারিখ গ্রেপ্তারি পরোয়ানা ফেরতের জন্য দিন ধার্য আছে কিনা তথ্য জানানো আবশ্যক। ওনারা তাইদের মন্তব্য করে বলছে হ্যাঁ, তার মানে 19/1 তারিখে মামলাটি ধার্য ছিল এবং ওয়ারেন্ট দাখিল করার জন্য তারিখ ছিল। এখন আমার প্রশ্ন যে এর মধ্যে উনি কিভাবে ডিসি অফিসে বাছাই পর্বে হাজির হইলেন, কিভাবে উনি প্রত্যেকের দিন হাজির হইলেন এবং এখন এই ওয়ারেন্ট মাথায় নিয়ে কিভাবে এলাকায় প্রচারণা চালাচ্ছেন এবং মিটিং মিছিল করছেন। এটা সরকারের কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে একটা আরোপভুক্ত আসামি যদি এরকম প্রচারণা চালায় আর এরকম যদি করতে পারে তাহলে আমাদের যে সব লোক আমাদের অ্যারেস্ট করা হয়েছে মামলা ছাড়া তাদের কি অপরাধ ছিল। আমি যদি বলেন যে একজনের নাম বলি, আনোয়ার মোল্লার ভাইসা শহীদুল, তার মামলা ছিল না, তাকে আগে অ্যারেস্ট করে নেওয়া হয়, পরে গিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরকম অনেক আছে, আপনারা খুঁজলে পাবেন। আমার কথা এটুকুই, তার বিরুদ্ধে মামলা করছি, শেষ পর্যন্ত মামলা মিথ্যা মামলা করছি, এই জন্য মামলা আমার টিকিটে খারিজ হয়েছে। কিন্তু আমার কথা হলো যে এই যে ডকুমেন্ট আছে, আমি কোনো মিথ্যা অভিযোগ দায়ের করি নাই, আমি কোনো